আমার পদ্ধতি ফলো করে আপনি যদি বাসায় মিষ্টি দই বানিয়ে নেন, ইনশাল্লাহ আপনার দই খুব ভালোভাবে জমে যাবে। কারণ আমার দই একদম পারফেক্ট হয়। আমার ছেলে বয়স যখন 1 বছর, তখন থেকে আমি রেগুলার ওকে আমি 1 চামচ করে টক দই খাওয়াই। আমরা বাসার সবাই খাই, এজন্য প্রতি 3 দিন পর পর আমার টক দই বসাতে হয় আর মিষ্টি দই বানাতে হয়। তো বুঝতেই পারছেন আমার কি পরিমাণ দই বসাতে হয়। এই পর্যন্ত আমার দই কখনো কোনো প্রবলেম হয়নি, খুব ভালোভাবে জমে যায়। আমি একটা গোপন টেকনিক ফলো করি, যার জন্য আমার দই একদম পারফেক্ট হয়। আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি ট্রাই করি খুব ইজি ভাবে এবং ঝটপট যেন পারফেক্টলি দইটা বসাতে পারি। আশা করি আমার টিপস এবং ট্রিক্সটা ফলো করলে আপনাদের অনেক কাজে আসবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু হেলদি হোম কুকিং। আজ নিয়ে এসেছি মিষ্টি দই। এর গোপন রহস্য ও কিছু টিপস এবং ট্রিক্স আপনাদের দিয়ে যাব। সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। মিষ্টি দইয়ের পারফেক্ট কালারের জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিই। যতটুকু চিনি প্রয়োজন দইয়ের জন্য, ঠিক ততটুকু চিনি দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিই। খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন পুড়ে না যায় বা গাঢ় কালার না হয়। ক্যারামেলে যখন হালকা লালচে কালারটা চলে আসবে, তখন এখানে অ্যাড করেছি 1/2 কাপ দুধ। এটা গরম বা হালকা গরম হলেই হবে। প্রথমে দেখে মনে হচ্ছে যে নিচে ক্যারামেলটা দেখেন জমে আছে, কিন্তু না, কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই ক্যারামেলটা গলে যাবে, দুধের সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে। ক্যারামেলটার সাথে দুধটা যখন খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে, তখন এটাকে একটা সাইডে রেখে এখন আমি দুধটা জাল করে নিব। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, আর এই 1 লিটার দুধ দিয়ে আমি 1 লিটার মিষ্টি দই বানাবো। দুধ 2-3 বার খুব ভালোভাবে বলক উঠিয়ে নিয়ে একটা বাটিতে কিছুটা দুধ উঠিয়ে নিয়েছি। এখন সেই দুধের সাথে আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করব। যেহেতু আমার হাতে টাইম কম থাকে, আমি দুধ জাল করে ঘন করে নিতে পারি না, যার জন্য আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করে নিই। আর আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি 2 লিটার দুধ নেবেন, সেটাকে ঘন করে 1 লিটার করে নিন। গুঁড়া দুধের মিশ্রণটা সবটুকু দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে 2 থেকে 3 মিনিট জাল করে নিব। এখন অ্যাড করব যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম দুধের সাথে মিক্সড করে, সেই দুধ মিশ্রিত ক্যারামেলটা এখানে অ্যাড করে দিব। আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দুধের সাথে মিলিয়ে নিব। দেখেন ক্যারামেলের কালারটা কতটা সুন্দর, একটা লাল লাল কালার, কিন্তু পুরো কোনো কালার না। এইরকম একটা ক্যারামেল তৈরি করে নিলে আপনার দইয়ের কালারটা খুব সুন্দর আসবে আর খেতেও খুব ভালো লাগবে। দেখেন দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর একটা কালার চলে আসছে দুধের মধ্যে। মিষ্টি দই বানানোর জন্য কিছু টিপস বলে দিচ্ছি। আপনি যেই পাত্রে দইটা বসাবেন সেই পাত্রটিকে একটু গরম করে নিতে হবে, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে। আমি এটাকে 2 থেকে 3 মিনিট খুব সুন্দর করে গরম করে নিয়েছি। খুব বেশি গরম না, হালকা গরম করতে হবে। আর যে বীজ থেকে মিষ্টি দইটা বসাবেন সেটা কিছুক্ষণ পানি ঝরিয়ে নিতে হবে, আর সেটা অবশ্যই মিষ্টি দইয়ের বীজটাই হতে হবে। টক দইয়ের বীজ হলে এটা প্রপার মিষ্টি হয় না। অনেকেই বলবে টক দইয়ের বীজ দিয়ে মিষ্টি দই বসানো যায়, হ্যাঁ, সেটা টক মিষ্টি দই হবে, মিষ্টি দই হবে না। আর আপনি যদি পারফেক্ট মিষ্টি দই পেতে চান, অবশ্যই মিষ্টি দইয়ের বীজটাই হতে হবে। আরেকটা টিপস হচ্ছে, যেই দুধ দিয়ে আপনি দইটা বসাবেন সেই দুধটা জাল করে হোক আর গুঁড়া দুধ মিলিয়ে হোক ঘন করে নিতে হবে। পাতলা দুধ হলে দইটা কিন্তু খুব ভালোভাবে জমবে না, সেজন্য জাল করে অর্ধেক করে নেবেন অথবা গুঁড়া দুধ মিলিয়ে এটাকে ঘন করে নেবেন। আর তৃতীয় টিপসটা হচ্ছে, আপনি দইয়ের পাত্রটা যে জায়গায় বসাবেন সেই জায়গাটা যেন গরম থাকে। এই জন্য আমি যেটা করি, একটা বড় পাত্রের মধ্যে একটা তাওয়াল দিই এবং সেখানে যে হাঁড়িতে দই বসাবো সেই দইয়ের হাঁড়িটা দিয়ে চারপাশে তাওয়ালটা, ভিডিও দেখে বুঝতে পারছেন যে তাওয়ালটা দিয়ে কি সুন্দর করে হাঁড়িটাকে চাপিয়ে রাখছি। এতে করে হয় যে আমি যে হাঁড়িটা গরম করেছি এই গরম ভাবটাও থেকে যাবে আর হাঁড়িটা নাড়াচাড়া করবে না। তো প্রথমে হাঁড়ির মধ্যে আমি 2 চামচ দই দিয়ে সেই দইটা পুরো হাঁড়িতে লাগিয়ে দিই। এই ভিডিও দেখে বুঝতে পারছেন হাঁড়িটা কিন্তু খুব গরম হওয়া যাবে না, হালকা গরম হতে হবে। আর এখানে দইয়ের বীজটা দিয়ে তারপর যে আমি দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি। আর যে দইয়ের বীজটা আলাদা করে রেখেছিলাম সেই দইয়ের বীজটাও দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি কিন্তু শর্টকাট করি, তো যার জন্য দুধটা দিয়ে এখন দইয়ের বীজটা দিয়ে দিয়েছি। আপনারা যারা দইটা বসাবেন অবশ্যই দুধ আর দইটা আলাদা পাত্রে মিক্সড করে দেন দই বসানোর পাত্রের মধ্যে দিয়ে দিবেন, তাতে পারফেক্ট রেজাল্ট পাবেন। যেহেতু আমি অনেকবার দই বসাই সেজন্য আমি খুব এভাবে করে ফেলি, আমার কোনো প্রবলেম হয় না। আচ্ছা, আরেকটা মেইন টিপস হচ্ছে, আপনি যে দুধটা দিয়ে দইটা বসাবেন এই দুধটা যেন কুসুম গরম থাকে। দ্যাট মিনস আপনি আঙ্গুলটা চুবিয়ে রাখতে পারবেন এবং 10 পর্যন্ত গুনতে পারবেন, ততটা সহ্য ক্ষমতা হয় এরকম গরম হতে হবে। তার মানে খুব ঠান্ডাও না খুব গরমও না, এরকম একটা গরম দুধের সাথে দইয়ের মিশ্রণটা মিক্স করতে হবে। দেখতেই পাচ্ছেন
দইয়ের পাতিলটাকে ঢাকনা দিয়ে ঢেকে উপরে আরেকটা তাওয়াল দিয়ে দিয়েছি, এতে করে দইয়ের পাত্রটা হালকা গরম থেকে যাবে আর দইটা খুব ভালোভাবে জমে যাবে। আপনি ঠিক 5 ঘন্টা যদি এভাবে রেখে দেন আপনার দই পারফেক্ট ভাবে জমে যাবে। আর পুরো রাতও রেখে দিতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার দইটা কত পারফেক্ট ভাবে জমে গেছে, উপরে কোনো পানি ছাড়েনি। আর আমি আপনাদের দইটা একটু কেটে দেখাচ্ছি, দেখেন, দেখে আপনারাই বলেন যে দইটা কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট ভাবে জমে গিয়েছে। আমার কাছে এখন দই বসানো খুব ইজি মনে হয়, আমার কাছে কোনো প্যারা লাগে না দই বসাতে। প্রথম প্রথম টেনশন লাগতো, এখন আমার কাছে খুব ইজি হয়ে গেছে। আর মিষ্টিটা একদম পারফেক্ট, দেখেন কতটা মাখো মাখো হয়েছে, একদম মনে হচ্ছে যে বগুড়া থেকে মাত্র দইটা এনেছে আর আমি সেই দইটা সার্ভ করছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে আর মিষ্টি একদম পারফেক্ট। আপনি যদি 1 কেজি দই বসাতে চান তাহলে অবশ্যই হাফ কাপ চিনি দিতে হবে। আমরা যে কেনা মিষ্টি দইটা খাই ওরকম মিষ্টি দই করার জন্য 1 কেজি দইয়ের জন্য আপনার অবশ্যই হাফ কাপ চিনি দিতে হবে। আর আপনি 1 লিটার দুধকে জাল করে হাফ লিটার করে মানে হাফ কেজি দই যদি বসান সেক্ষেত্রে কোয়ার্টার কাপ চিনি দিলে পারফেক্ট। আর আপনি যদি মিষ্টি কম খান তাহলে চিনি কমিয়ে দিবেন, বেশি খেলে বাড়িয়ে দিবেন। তবে 1 কেজি দইয়ের জন্য হাফ কাপ চিনির ব্যালেন্সটাই পারফেক্ট মিষ্টির ব্যালেন্স আসে। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।